ছেলের শোকে এখনও স্বাভাবিক হতে পারছে না ৪ আগস্ট রাজধানী ফার্মগেটে শহীদ হওয়া গোলাম নাফিসের মা নাজমা বেগম। মাত্র ১৬ বছরের সন্তান এভাবে নিজের জীবনকে বিসর্জন দেবে তা ভাবলেই নির্বাক হয়ে যাচ্ছেন তিনি। তবুও এই মায়ের মনে এক সরল চাওয়া, শুধু তার সন্তান নয়, দেশের প্রতিটি প্রান্তে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের যেন দেয়া হয় বীরের সম্মান। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। আমাকে আর মা বলে কখনো জড়ায় ধরবে না, কিন্তু আমার সারা শরীর মনে হয় যে এই মনে আমার নাফিস আমাকে জড়ায় ধরতেছে। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব না। আর কোনো দুঃখ জমা দেয়া হয়নি ১৬ বছরের কিশোর গোলাম নাফিসের। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বিজয়টাও যে দেখা হয়নি তার। নাফিস চলে গেছে ঠিক এর আগের দিন। ছোট থেকেই নাফিস ছিল পরিবারের আশার আলো। খেলাধুলা, বিতর্ক, স্কাউট সহ সব কিছুতেই ছিল তার অংশগ্রহণ। বনানী বিদ্যানিকেতন থেকে এসএসসি পাশ করে কলেজেও ভর্তি হয় সে। এখন ছেলের পোশাক, পড়ার টেবিল, বই আর ছোটবেলার খেলনাতেই প্রিয় সন্তানের স্পর্শ খুঁজে বেড়ান মা। আমি এক মুহূর্তের জন্য নাফিস ছাড়া ভাবতে পারি না। আমি এটা স্পষ্ট বুঝি, নাফিস আর আশার নয় যে দেশে নাফিস পাড়ি দিয়েছে। নাফিস দুনিয়াতে আসছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আসছে। নাফিস দুনিয়াতে যে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু নাফিসের মতো আমার নাফিস না, অনেক নাফিসরাই। তো আমার আনাচে কানাচে যে নাফিসরা গেছে ওদের জন্য আমার একটাই দাবি, ওরা সবাই জানে ওদের সম্মানটা পায়। আবু সাইদ যেমন রাষ্ট্রীয় একটা মর্যাদা পাইছে, হয়তো আবু সাইদের আত্মাটা অনেক শান্তি পাইছে। তো ওরা কিন্তু অনেক ছোট, অনেকগুলা বাচ্চা আছে যাদের কোনো ভিডিও ভাইরাল নাই। নাফিসেরও আমার আল্লাহ যদি এই ছবিগুলো না দিত, কোনো ভাইরাল ছিল না, আমি বনে বনে কান্না করতাম মনে মনে। তো আমার নাফিসও যেন ডক্টর ইউনূস স্যারের রাষ্ট্রীয় মর্যাদাটা পায় ওর কয়বরে থেকে। এবং নাফিসের মতো যারা সাধারণ ফ্যামিলির মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ওদের রাষ্ট্রীয় মর্যাদা পায়, এটা আমার সরকারের কাছে আকুল আবেদন। আর ওরা যে জায়গায় মারা গেছে, যেহেতু এটা হয়েছে সবাই ওরা দেখা গেছে, শুনে গেছে, শহীদ রাফি চত্বর হয়েছে, মুগ্ধুর নামে কিছু হয়ে গেছে, আবু সাইদের নামে হয়েছে, ওদের নামে আমি মনে করি হওয়া উচিত। আমাদের চেষ্টা করা উচিত, আমরা যারা বাচ্চা আছে ওরা তো নয়, ওরা হয়তো দেখলে শান্তি পাইলো, আমার আল্লাহ দিতে পারে। কারণ আমি শুনছি শহীদরা অমর, ওরা মারা যায় না, আমরা হয়তো দেখি না, কিন্তু আমার শরীর, আমার নাফিসের আগের ছোঁয়া আমাকে দেয় না। আমি যখন সকালবেলা রুমে কাজ করি, আমার নাফিস যে টেবিল থেকে পানি খাইতো, আমার এখনো অনুভব হয় হয়তো নাফিস পানি খাচ্ছে, আমি দৌড় দিয়ে পাকঘর থেকে আসি, দেখ আমার পাকঘরটা থেকে আমি কিচ্ছু পাই না, আমি সকালে কাজ করতাম, আমার নাফিস ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাইতো, আমি দেখতাম আমার সাথে ঘুম থেকে উঠে একটা কথা বললে তারপরে সে পড়তে বসতো। আমি এখনো দৌড় দেওয়া রুম পাকঘর থেকে বের হয়ে আসে ওই টাইমটা সকাল 7:30টায়। আমার বড় ছেলে হাফিজের আব্বা ঘুমায়, নাফিজের রুম থেকে উঠে 7:30টায় যায়, যে জগ গ্লাসের স্ট্যান্ড ওখান থেকে গ্লাস দিয়ে গ্লাস পানি খেত। এখন আমি 7:30টার পরে আমার মন, আমার শরীর অপেক্ষা করে যে আমার নাফিস হয়তো পানি খাইতে আসছে। আসলে তো আর আসার নয়, আর আসবে না। আমাকে আর মা বলে কখনো জড়ায় ধরবে না, কিন্তু আমার সারা শরীর মনে হয় যে এই মনে আমার নাফিস আমাকে জড়ায় ধরতেছে। নাফিসের 2 বছরের বড় ভাই ছিল তার খেলার সাথী, এমনকি এই আন্দোলনের সাথেও। আবু সাইদ চত্বর কিংবা মুগ্ধদের নামের মতোই যেন তার ভাইয়ের নাম উচ্চারিত হয়, এমন চাওয়া তার। যারা আসলে এই আন্দোলনের জন্য শহীদ হয়েছে, তারা যে জায়গাগুলোতে মোটামুটি শহীদ হয়েছে, ওই জায়গাগুলো তাদের নামে নামকরণ করা উচিত। যেরকম আমার ভাই ফার্মগেট চত্বরে গিয়ে শহীদ হয়েছে, তো ওই চত্বরটা শহীদ গোলাম নাফিস চত্বর হিসাবে নামকরণ করা হোক। এছাড়া আরও বাংলাদেশে যেখান থেকে যেই এলাকাগুলো, যেই রাস্তাগুলো বা যেখান থেকে শহীদ হয়েছে না কেন, তাদের নামে আসলে ওই জায়গাগুলো নামকরণ করা উচিত বলে আমি মনে করি। তাহলে কিছুটা হলেও শহীদদের স্মৃতিচারণ আমাদের থাকবে, আমাদের মনের মধ্যে থাকবে। নাহলে আমরা তো 1-1.5 মাস, বাঙালি জাতি তো 1-1.5 মাস 2 মাস পরে হয়তো ভুলেই যাব তাদের মানে কৃতিত্ব, বা তাদের আমরা আসলে ক্রেডিট দেই না বলতে গেলে। এখন তো সবাই আন্দোলনে কে কী করছে সেটা নিয়ে ব্যস্ত, যে মানে যারা আসলে শহীদ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সবাই এখন বড় বড় পদের লড়াইয়ে ব্যস্ত।
রাজধানীর ফার্মগেটে রিকশার পাদানিতে ঝুলতে থাকা নাফিসের এই ছবি এখন ঐতিহাসিক এক দলিল, যার কারিগর দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ। তার কারণেই নাফিসকে খুঁজে পায় তার পরিবার। এটিএন বাংলাকে সেদিনকার নানা চ্যালেঞ্জের কথা জানান তিনি। নাফিজের ছবি তোলার সময় কিন্তু আমাকে পুলিশ গুলি করে দিতে পারতো, আমাকে আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলতে পারতো, ছাত্ররা কোনো একটা অভিযোগ তুলে আমাদের উপর অ্যাটাক করতে পারতো। আমরা কিন্তু আসলে গণমাধ্যম কর্মী কিন্তু কোথাও নিরাপদ না। আপনি যদি মনে করেন যে দেখেন এইবারের আন্দোলনটা কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি। আপনি পুলিশের কাছে দাঁড়াচ্ছেন, পুলিশের ওই পাশ থেকে আপনি গুলি লাগতে পারে। আপনি ছাত্রলীগের ওই পাশটা যাচ্ছেন বা আওয়ামী লীগের ওই পাশ থেকে আপনাকে ছবি তুলতেছে, অ্যাটাক করতেছে। আপনি স্টুডেন্টদের কাছে যাচ্ছে, স্টুডেন্ট বলতেছে আপনি কাজ করতেছেন না। এই যে একটা ক্ষোভের মধ্য দিয়ে পুরো গণমাধ্যম গেছে। এবং দেখেন এই ক্ষোভের জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই যে 15 বছর ধরে যে সাংবাদিকরা, বিশেষ করে আমাদের সাংবাদিক নেতারা, তারা দেখবেন যে একটা বিশেষ গোষ্ঠীকে সার্ভ করে আসছে। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এসে দালালি ছাড়া কোনো কথা বলতে পারতেছে না। হ্যাঁ, সরাসরি প্রশ্ন করতে পারতেছে না যে একজন সংবাদকর্মীর উপর কেন আপনাদের নেতাকর্মীরা হামলা করবে। এটা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারে নাই। এখনও কিন্তু আপনি প্রশ্ন করতে পারতেছেন না যে বর্তমানে বাংলাদেশে কি ঘটতেছে। তাহলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা আসলে কোন জায়গা থেকে চাচ্ছেন? এ সময় গণমাধ্যম কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে কাজ করার তাগিদও দেন ফটো সাংবাদিক জীবন আহমেদ। একজন ফটোগ্রাফার বা একজন রিপোর্টার, ও তো ফিল্ডে থাকতেছে, ওর সামনে একজন ব্যক্তিকে দেখছে গুলি করে মেরে ফেলতেছে, ও রিপোর্টিং করতেছে। কিন্তু দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু ট্রমা আছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।